টাকা লোট আমার হাতের মধ্যে একজন দিয়া কয় হুজুর দোয়া করেন। আমি বললাম কি দোয়া ভাই? কারণ বইয়ের বেটা বাচ্চা ইসা আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি চোখ বন্ধ করে দেখলাম আমার দোয়া দিয়ে কাম হবি না, কারণ আমি নিজেই 3টা মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি কাম হতো তাহলে আল্লাহ আমাকে একটা পুত্র দিত। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করছেন পরপর 3টা মেয়ে আল্লাহ আমাকে দিয়েছে, আমি কিছুই দোয়া করিনি? প্রথম মেয়ে হওয়ার পরে আমি খুব একটা বেজার না, কারণ প্রথম মেয়ে হওয়ার রহমতের লক্ষণ। কিন্তু পরের বার যখন বইয়ের বাটে বাচ্চা এলো আমি সেই দোয়া করছি, আল্লাহ একটা মেয়ে দিয়েছে, এবার একটা ছেলে দাও। আল্লাহ আবার একটা মেয়ে দিল। 2 মেয়ে যখন আমার বিয়ের বয়স হয়ে গেছে তখন আমি 3য়বার আর একটা চান্স নিলাম আমার বাপ মায়ের অনুরোধে। আল্লাহ সেইবারও একটা মেয়ে দিছে। তার মানে বোঝা গেল এত দোয়ার পরে আমার বইয়ের পেটেই পুত্র হয়নি। আমি 200 টাকা দিয়ে বললাম ভাই, কই না হুজুর আমি তো টাকা চাইনি। আরে পাগলা তুইও যা আমতে। বলে আমি হলাম শ্রোতা, আপনি হলেন বক্তা, আপনার সাথে আমার তুলনা কেমনে হয়? বলে পাগল, পরপর 3টা মেয়ের বাপ, আমার দোয়াতে যদি পুত্র সন্তান হতো তাহলে আল্লাহ আমাকে একটা পুত্র দিত। লোকটা বলে হুজুর তাহলে আপনার টাকা আপনি দেন, আমার দা আমাকে দেন। পরে যখন টাকা দিছি মারতেছে দৌড়েন, পিছন থেকে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা সওয়াল আছে। আমি বললাম কোনো হুজুর না, কোনো পীর না, কোনো মাজার না, পাবার যদি চাও তাহলে মালিকের কাছে চাও। পাবার যদি চাও তাহলে চাইতে হবে কার কাছে? রাখাল বলে পথিক সত্যি আল্লাহর হস্তে উঠে যদি 1 পেয়ালা দুধ চাও তাহলে এখানে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই এত কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল বলতে তো পথিক তুমি কি হজরত উমরকে চিনো? রাখাল হজরত উমরকে বলে পথিক তুমি কি হজরত উমরকে চিনো? যদি উমরকে চিন্তা তাহলে এরকম বেসাইদা প্রস্তাব দিতা না। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ আমি তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এ বুড়া বয়সে কি তুমি ধরা খাবার চাও? উমর ফারুক বলে না কেন ভাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দেব, আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে পথিক ওই গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। যেই বলেছে রাখালের আল্লাহ দেখতে পায়, সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়। 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলো আল্লাহ দেখে, এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকে। কেউ না দেখলো কে দেখে? আরো জোরে কন। আমাদের বাংলাদেশে এই বিশ্বাস আছে? তোমার কোরআন এত সুন্দর আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর। এতক্ষণ তো আমি রাখালের মধ্যে তোমার কোরআন শরীফ দেখলাম, আমি তো রাখাল দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআন শরীফ আমি দেখতে পাই। ধরে কর সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ওমর ফারুক শুকরিয়া করে কাঁদতেছে। ইতিমধ্যে রাখাল পিছনে এসে বলে যতই কান্দ উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই ওই না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এই বাংলাদেশে যারা কোরআনের দল করে তারা কি খুব ভালো আছে? কথা কয় না ভালো আছে? তুমি একটা উট দুম্বা চড়াও রোদের মধ্যে, তোমার ভালো বাড়ি নাই, ভালো খাওয়াও নাই, তোমার চাকরিটাও খুবই কষ্টের চাকরি, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলে পথিক
আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো রব্বানা আতিনা, সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও অফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআন শুনেলে, তার মানে? রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। আরে পাগল, এই আয়াতের মধ্যে আমার দুটা চাহিদার কথা আছে। একটা চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর একটা চাহিদা হলো অফিল আখিরাতি হাসানা। আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সে হযরত উমরকে খালি একটা বার যদি দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের 1 নম্বর চাহিদা কি? আতিনা ফিদ দুনিয়া। ও মায়েরা, আপনাদের বাপ মা যাদের কবরে গেছে, আজকে বাপের বাড়ির ভালোবাসা দেখেন বাপ মা নাই, ভাই বউ খালি লব ফুলে আছে, এরকম আছে না নাই? বাপ মা মরে গেলে কি যে বিপদ হয়। ভাই যদি ভালো হয় কিন্তু বইয়ের কারণে পারতেছে না। ওই বইয়ের যদি নিকট কোনো আত্মীয় আসে, বুঝলেন না, বইয়ের আত্মীয়, বাপ আসে ভাই আসে, ও বাবা রে, বইয়ের বাড়ির কুত্তে আসলে কয়টা আমার বাপের বাড়ির কুত্তে, ফকির আসলে কয়টা আমার বাপের বাড়ির চাচা। হায় হায়। আর স্বামীর যদি বোন আসে, ভাই আসে, খালি লব ফুলে থাকে, এরকম কিছু বউ আসে না নাই? জোরে করে আসে না নাই? আজকে মেয়ে আইছে বাপের বাড়িতে, ভাই বউ খুব একটা দেখতে পারতেছে না। ও মা, আপনার বাপ মা কবরে গেছে, ওই বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য আল্লাহর হস্তে একটু দান করবেন। বাজান রায়হান কানপাড়ার 5,000 টাকা দান করেছে আল্লাহ। রায়হানের দানকে আল্লাহ আপনি কবুল করেন, জোরে কান আমিন। যেই মাত্র সাহাবী কইছে, পাগল তুই যাকে কানা কানা বলে তিরস্কার করলি, এই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল চিল্লায় বলে, এই জন্যই তো বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি কোনোদিন ঢোকার সাহস পাই না। কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। খুব গুরুত্বপূর্ণ কথা। উমর ফারুকের দিকে রাখাল আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, উমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করবা। আমি শুধু হযরত উমরকে দেখার জন্য আজকে ফজরের নামাজ সামনে কাতার আদায় করতেছি, কিন্তু উমরকে দেখতে এসে উমরের জায়গায় যদি ওই পথিককেই আমি দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, মসজিদের সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, কাটা মুরগির মতন ছটফট করে বলে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। যখন রাখাল বলতেছে আমি আপনাকে তওবা পড়াছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, কে রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? আল্লাহ নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাও কানা ওমর, নবী বলেছেন যে রাস্তা দিয়ে ওমর যায় সে রাস্তা দিয়ে শয়তান 40 দিন যায় না। হক আর বাতিলকে পৃথক করার জন্যে আল্লাহ তাকে ফারুক ডিগ্রি দান করেছে। এই কোরআনের 23টা আয়াত আল্লাহ উমরের শানে নাজিল করেছে। সেই উমরকে তওবা পড়াছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, কে রে?
সমস্ত সাহাবেরা এখন চিল্লায় উঠছে। এমন সময় হযরত ওমর দেখতেছে এই পরিস্থিতি শান্ত করতে গেলে আল্লাহর কোরআন ছাড়া সম্ভব না। ধরে গেল সুবহানাল্লাহ। ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যে তোমাদের আমির, আমাকে কি তোমরা মানো? হাজার হাজার সাহাবী বলতে গেলে একবার না, দুইবার না, 100 বার মানি। ওমর ফারুক বলে, আমাকে যদি মানো তাহলে তোমরা হট্টগোল চিল্লাচিল্লি বন্ধ করে দাও। যে আমাকে তওবা বলেছে, যে আমাকে মুনাফিক কইছে, যে আমাকে ভণ্ড কইছে, অবশ্যই তার বিচার হবে মানুষের আইন দিয়ে না, আল্লাহর কোরআন দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, সব কিছুর বিচার আল্লাহর কোরআনে আছে না নাই? আছে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহর কোরআন অনুযায়ী যখন কোনো বিচারকের আসনে বসবে, সে কোনো সময় মনে করবে না যে আমি বিচারক, মূল বিচারক হলো আল্লাহ, আর আমি বিচারকের প্রতিনিধি হয়ে আমার আইন নয়, আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে। দরকার কথা ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশের কোর্ট কাছারিতে যদি বিচারকেরা এই নিয়ত করত, আমি তো বিচারক না ভাই, বিচারক হচ্ছেন আল্লাহ, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তাহলে কোনো খারাপ মানুষ জামিন পেত না, ভালো মানুষ কোনোদিন জেলখানায় ঢুকতো না। কিন্তু আমরা 15.5 বছর কি দেখছি? কি দেখছেন আপনারা? ভালো মানুষগুলো জেলখানায়, আর খারাপ মানুষগুলো সিনা টান করে ঘুরে বেড়ায়। আর এখন আবার ডক্টর ইউনূস আসার পরে বিচার করতেছে, একটা আওয়ামী লীগেরাও পছন্দ করতেছে না। হাসিনার ফাঁসি দেওয়ার সাথে সাথে বলতেছে এটা কোর্ট নয়, এটা ক্যাঙ্গারু কোর্ট। আগের বিচার আমাদের বিপক্ষে, আর এখনকার বিচার আওয়ামী লীগের বিপক্ষে। ধরে কথা ঠিক কিনা? এলা বিচার হবে না, এলে মানুষের তৈরি আইন দিয়ে বিচার আসলে হবে না, বিচার করতে হবে আল্লাহর কোরআন দিয়া। ধরে কন কি দিয়া? ওমর ফারুক বললেন, ফজরের 2 রাকাত ফরজ নামাজের আকামত হয়ে গেছে। ফজরের 2 রাকাত ফরজ নামাজের আকামত হয়ে গেছে। আকামত যখন হয়ে যায় তখন বিচার আগে না নামাজ আগে? কথা কয় না, বিচার আগে না নামাজ আগে? কারণ যেখানে মুয়াজ্জিন আকামত দিয়ে দিছে, এখন নামাজ আগে। ফজরের 2 রাকাত ফরজ নামাজ হওয়ার পরই আল্লাহর কোরআনের বিচার দেখাবো। সমস্ত সাহাবারা বললেন, আমির আল মুমিনিন, নামাজের পরই আমরা কোরআনের বিচারটা দেখতে চাই। যে আপনাকে তওবা পড়াইছে, আপনাকে মুনাফিক কইছে, আপনাকে ভণ্ড কইছে, অবশ্যই এর বিচার আছে না নাই? ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে কতক্ষণ লাগে? আপনারা যে পড়েন, একলা পড়েন না মসজিদে পড়েন? আর কথা কয় না, মসজিদে পড়েন। খালি এই মসজিদের মুয়াজ্জিনের দরকার পড়ে। মুয়াজ্জিনই বলতে পারবে ফজরের মুসল্লি কীরকম হয়। 2 ওয়াক্ত নামাজ জামাতে না পড়লে তার মধ্যে মুনাফিকি চলে আসে। একটা হলো ফজর, একটা হলো ইশা। বাংলাদেশের মসজিদে এই 2 ওয়াক্ত নামাজে মুসল্লি কম। আপনাদের এলাকায় 3 মসজিদ, এই 3 মসজিদকে সমন্বয় করে আজকের মাহফিল। ওয়াজ শুনতেছেন, কিন্তু ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। মাগরিব এশা কারা পড়েননি হাত তোলেন, এ কথা আমি বলবো না, এ কথা বলবো না। যা করছেন করছেন, অসুবিধা নেই। কিন্তু ফজরের নামাজ কারা কারা পড়বেন না তারা একটু হাত তোলেন তো দেখি। যারা পড়বেন না, ওই যে হাত তুলছে, কি বুঝা তুলিছে? আরে পাগলা, আমি কইছি ফজরের নামাজ কারা কারা পড়বেন না তারা হাত তোলেন। তার মানে সবাই পড়বেন। কেউ যখন হাত তোলেনি তার মানে কি বোঝা গেল? সবাই পড়বেন। মাশাআল্লাহ, আজকের এই মাহফিল সার্থক। আজকের এই মাহফিল যুবকদের করা সার্থক। যেই যুবকেরা তোমরা মাহফিল করতেছে, তোমাদের খবর কি? ইনশাআল্লাহ নামাজ পড়ব। হ্যাঁ, সেক্রেটারি মাহফিলের সেক্রেটারি সাইফুল ইসলাম 5,000 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করুক, জোরে করে আমিন। বাবু মহসিন আলী মায়ের জন্য দোয়া চাইয়া 5,000 টাকা দান করেছে। তার মাকে আল্লাহ জান্নাতে কবুল করুক, সকলে বলে আমিন। ভাইজান, আজকের ওয়াজের যে সাবজেক্ট সেটা হলো আল্লাহর কোরআন দেখা। আমরা সারা জীবন শুধু ওয়াজ শুনে গেলাম, আজকে দেখা। ফজরের 2 রাকাত জামাত শেষ। জামাত যখন শেষ হলো, এমন সময় ওমর ফারুক তাকায় দেখে সামনে কাতারে বসে রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে।
কারণ রাখালের ভিতরে একটা বিবেক আছে, বিবেকের আদালতে রাখাল দংশন হচ্ছে। যে মানুষটাকে আমি সারা জীবনের জন্য এক নজর দেখতে চাই, আর আমি সেই মানুষটাকে তৌবা পড়াছি, আমি সেই মানুষটাকে মুনাফিক করেছি, আমি সেই মানুষটাকে ভণ্ড করেছি। রাখাল যখন বিবেকের আদালতে দংশিত, এমন সময় হযরত ওমর এক টানে রাখালকে তুলে বুকের মধ্যে জাপটে ধরে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বললেন, আমির আল মুমিনিন, কোরআনের বিচার দেখানোর কথা বলে আপনি এটা আমাদের কি দেখালেন? ওমর ফারুক বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআন দেখা যায়। এখন আপনার বলেন তো, এই কোরআনকে খালি ওয়াজ শোনার কিতাব? এই কোরআন হলো বাস্তবে আমল করার কিতাব। আল্লাহর কোরআনকে বাংলার জমিনে আমরা দেখতে চাই। সারা জীবন খালি শুনলে হবি না, এটা দেখা লাগবে এই জিনিসটা আসলে কি। আমরা এই কথা বলবো, সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা রাজি? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। তো মানে আমরা বাংলাদেশে কোরআনকে যেভাবে দেখতেছি, কোরআন পড়ে পড়ে মানুষের জন্য খতম করতেছে, দোয়া করতেছে, আল্লাহ এক খতম কোরআন পড়লাম, এর যা সওয়াব হয় দিয়ে দিও। নবীর হাদিস হচ্ছে, যে ব্যক্তি কোরআন পড়বে প্রতি অক্ষরে আল্লাহ তাকে 10টা করে নেকি দিবে। যে পড়বে তাকে, ওই এখন কোরআন খতম যে যদি বলে আল্লাহ যা সওয়াব হচ্ছে উমুক দাও, তাহলে হাদিসের সাথে মিল হলো? কারণ যে পড়বে, আলিফ 10 নেকি লেখা শেষ, লাম 10 নেকি লেখা শেষ, মিম 10 নেকি লেখা শেষ, পড়াও সারা লেখাও শেষ। এরপরে যদি আবার সালাম দিবার চাই, সালাম যে আল্লাহ যা সওয়াব হচ্ছে উমুক দাও, ফেরেশতারা বলবে আল্লাহ একই সওয়াব কয়বার? পড়ার সাথে সাথে তোর লেখাই শেষ হয়ে গেল, ওর জন্যই লেখা হলো। তারপর উনি যে চালান দেয়, এখন কি করা যায়? আল্লাহ বলে, শোনে না, কোরআন মরা মানুষের জন্য কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক না? সারা জীবন কোরআনের বিরুদ্ধে চরণ করছে, ওই নেতা মরছে। এখন আমাদের মতন কতগুলো হুজুর যাই বলে আইরে সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে, যাই ডাকে সেই দিকে যায়। এখন কে ডাকলো? আল্লাহ ডাকলো না শয়তান ডাকলো? একটু চিন্তা করার দরকার আছে না নাই? আপনারা বলেন তো, যেই ব্যক্তি জীবিত অবস্থায় কোরআনের বিরুদ্ধচারণ করেছে, মরার পরে ওই ব্যক্তির জন্য কোরআন খতম দেওয়া, এটা আল্লাহর ডাক না শয়তানের ডাক? জীবিত অবস্থায় কোরআন মানিনি, কোরআন খতম দিয়ে জান্নাতে যাবি, ইয়ার কি মারতেছেন? কোরআন ইয়ার কি মারার কোনো কিতাব না। এই কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ কি? যে আয়াতে কারিমা পড়লাম, এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। মুমিনদের জন্য আল্লাহ এই কোরআনকে নাজিল করেছে যাবতীয় রোগের রোগ মুক্তি হিসাবে, রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। তাহলে যুবকেরাই, অনেক যুবক আছে, যুবকেরাই মাহফিল করতেছে। আমি পাশের মাহফিলে বলেছিলাম যে বুড়া মানুষ তো এমনি ভালো হবে, আমাদের মতন বুড়ারা ভালো হওয়া ছাড়া তো গতি নেই, হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। এখন আর খারাপই করার টাইম আছে? পারবেও না তো, মন চালেও পারবি না। যেই যুবকদের খারাপ হওয়ার বয়স, এই যুবকদেরকে টার্গেট করি আজকের আলোচনা করা দরকার। ধরে কোন ঠিক কিনা? যুবকেরা গলাতে একটু শান দাও তো। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, তোমরা বলবা দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। মানুষটির নাম হলো হযরত ওমর। জোরে নাম কি? আল্লাহ রাসূল বলেছেন, আমি হলাম ইসলামের প্রচারক আর উমর হচ্ছে ইসলামের প্রসারক।
গোটা বিশ্বের সব জায়গায় ইসলামকে চিনেছে হজরত ওমর ফারুকের সময়। ধরে কোন সুবহানাল্লাহ। এক সময় তাকে বলা হতো অর্ধ জাহানের খলিফা। অর্ধ, আমিও আজকে বলেছি বাংলাদেশের মতন ৯৬টা দেশ একত্র করলে যত বড় হয় ততটুকু এরিয়ার তিনি খলিফা ছিলেন। ধরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো এই হযরত ওমর যে এত বিশাল রাজ্যের খলিফা হলেন এটা কিসের জোরে? না জানা আগে বলা যাবে না। এই যে কোরআন শরীফ দেখতেছেন, ওমর ফারুক নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিল, এটা আপনারা জানেন না? আচ্ছা, সরাসরি নবীর কাছে না এসে রাস্তার মধ্যে খবর পেল তার বোন ভগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করছে। ওখানে যখন গেলেন তখন দরজার দাঁড়িয়ে শুনতে পেলেন ঘরের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক সময় হযরত ওমর নবীর কাছে আসলেন, যেই তরবারি দিয়ে নবীকে হত্যা করবেন নবীর পায়ের সামনে দিয়ে ঈমান নামক মহা দৌলত গ্রহণ করলেন। এই কোরআনের ওসিলায় আল্লাহ এক সময় হযরত ওমরকে অর্ধ জাহানের খলিফা বানায় দিলেন। এখন আল্লাহর কোরআনটা কেমন পাওয়ারফুল, কোরআনের কত শক্তি, এটা দেখার জন্যে হযরত ওমর মদিনার অলিগলি ঘুরতেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে। শুনেছি বহুদিন, আজকে আল্লাহর কোরআন দেখার দরকার আছে না নাই? ওমর ফারুক কোরআন দেখতে গিয়ে দেখেন বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল তোমাকে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি কিছুই না বলে মুস্কি মুস্কি হাসো কেন? রাখাল বলে, পথিক তোমার সালামের উত্তর দিব না, উটের দুধ তোমাকে দিবার পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা হই আল্লাহর কোরআন দেখার জন্য আইছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গোমর তো ফাঁস হয়ে যায়। এমন চিন্তা ওমর যখন করতেছে আল্লাহর কোরআন সামনে বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় তুমি ওমর না, তোমার আসল পরিচয় তুমি অর্ধ জাহানের খলিফা না, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর কোরআন বলে, ওমর তোমার পরিচয় তুমি ওমর না, তুমি অর্ধ জাহানের খলিফা না, তোমার পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার নাম রেখেছে মুসলমান। আমাদের জাতির পিতার নাম কি? যারা বলতেছেন না তারা কি অন্য কাউকে জাতির পিতা বানাচ্ছেন? তাহলে জবান খুলে বলেন জাতির পিতার নাম কি? আরো জোরে। শেখ মুজিবর। যেই বলবো শেখ মুজিবর আপনার বলবেন ঘোড়ার ডিম। ধরে বলেন কিসের ডিম? ঘোড়ার কি ডিম হয়? তার মানে বোঝা গেল শেখ মুজিবর জাতির পিতা হয়। মুসলমানদের জাতির পিতা আল্লাহ কোরআনে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বলে, রাখাল আমার পরিচয় যদি শুনতে চাও তাহলে আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আমি কোরআন থেকে মুসলমানের পরিচয় দিলাম, এরপরও হাসো কেন? রাখাল বলতেছে, আসল না নকল? ওমর ফারুক চুম করছে। ওমর ফারুক বলে, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু মুসলমান আমাদের বাংলাদেশে ছিল, আপনারা জানেন?
যে মুসলমানদেরকে বলা হলো ফাঁসির দণ্ড থেকে যদি বাঁচতে চান রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি মাফ করে আপনার ফাঁসি হবি না। ওই মুসলমানের উত্তরে বলল যে এরকম বহু রাষ্ট্রপতিকে আমরা জীবনে মরা দেখছি, যারা মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। ধরে কার কথা ঠিক কিনা? জীবন ভিক্ষা চাইতে হবে কার কাছে? যিনি কোনোদিন মরে না। বলেন তো তিনি কে? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর ওদের আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। তুমি সত্যি করে বলো তো, তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরার সাহস পাবে। ধরে গেল সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আপনাদের মসজিদে আল্লাহর কোরআন চালু আছে না নাই? ইমাম যদি ডবল টাইটেল হয়, ডবল দাওরা হয়, তারপরে আসরের নামাজে 3 রাকাতে যদি বসে, একটা অটো ভ্যান এলাকা আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইমাম কয় কে রে, আমি দাওরা পাস, টাইটেল পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাত বসমো রে, আমি উঠমো না। এই বলে করে ইমাম যদি বসাই থাকে, আপনার বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষ নেবে না ভ্যানালার পক্ষে নেবে? কারণ ভ্যানালা যেটা করছে ওটাই ঠিক, ইমাম যেটা করছে ওটা হাসিনা। আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মশরিকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু। मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি। আল্লাহ, হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। ইকো বন্ধ করে দাও, ইকো ইকো।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসবেন না? হ্যাঁ, সবাই বসেন, সবাই বসেন। যারা বসে আছেন একটু আল্লাহর রাস্তায় জমে জমে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলে মার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দেলে আছে আমার আল্লাহর ভয়, মাইক স্যানসান করে কেন? যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারা নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যদি এরকম প্রশ্ন করেন যে হুজুর মনে মনে বললে হবে না, আপনি যে বললেন জবান খুলে বলতে হবে। মনে মনে যদি জিকির করেন, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেন, এটা মনে মনে করলেও চলবে, কারণ জিকিরের মালিক হচ্ছে আল্লাহ। জিকিরের মালিক কে? মনের খবর জানে কে? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আমি জবানে প্রকাশ করিনি, মনের মধ্যে কল্পনা করেছি, এ খবরও আল্লাহ জানে। কিন্তু দরুদের মালিক হচ্ছে কে? আল্লাহ না, দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতা নিয়ে নবীর উপরে দরুদ পড়ে। এই জন্য এখানে বুঝতে হবে, কোনো মানুষ যদি জিকির করে মনে মনে করলেও চলবে, কিন্তু দরুদ শরীফটা মনে মনে করলে হবে না। এই কারণেই যে আমাদের মনের খবর আমাদের রাসূল জানে না। আমাদের রাসূলকে আমাদের মনের খবর জানে? মনের খবর যদি জানতো তাহলে ইফকের ঘটনা ঘটতো না। ইফকের একটা ঘটনা আছে, মা আয়েশাকে নিয়ে কিছু মুনাফিক একটা দোষ দিছিল, ঠিক কিনা বলেন? মনের খবর রাসূল জানে না। তো দরুদের মালিক হচ্ছে আল্লাহর নবী। আপনি যদি মনে মনে দরুদ পড়েন তাহলে তো রাসূলের কাছে যাবে না। এখানে একদল ফেরেশতা আছে, আপনি যখনই দরুদ পড়বেন আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাগুলো রাসূলের রওজা মোবারকে আপনার নামে দরুদগুলো পৌঁছায় দিবে। আচ্ছা, আপনার নামে রাসূলের রওজা মোবারকে দরুদগুলো পৌঁছায় দিবে কার কাছে? আল্লাহর কাছে। এখনই বললাম দরুদের মালিককে, তো তাহলে রাসূলের কাছে পৌঁছায় দিবে, আল্লাহর কাছে দিবে? আল্লাহ মদিনাতে আছে নাকি? হ্যাঁ, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি একটা হাদিসের ব্যাখ্যা করেছেন। হাদিসটা হলো, ইন্নী লাকিতু জিবরিলা ফাবাশশারানি ফাকালা কাল আল্লাহু তাআলা মান সাল্লা আলাইহি সাল্লাইতু ওয়া মান সাল্লামা আলাইহি সাল্লামতু
ফাসাজাতু লিল্লাহি শুকরান, রাওয়াহুল বাইহাকি, হাদিসে কুদসি। সর্বসাকুল্য হাদিস হলো 4 প্রকার। ধরে কোন কয় প্রকার? একটা হাদিস হলো হাদিসে কওলি, যেটা আল্লাহ রাসূল জবানি বলেছেন। একটা হলো হাদিসে ফেলি, যেটা রাসূল আমল করেছেন। একটা হলো হাদিসে তাকরিরি, সাহাবীরা আমল করেছেন, নবী সমর্থন করেছেন। আর একটা হলো হাদিসে কওলি, হাদিসে কুদসি, যেটা হলো আল্লাহরই কথা নবীর জবান দিয়ে বের হয়েছে। যে হাদিস আপনাদের সামনে বললাম, এটা হলো হাদিসে কুদসি। হাসরের ময়দানে নেকি আর পাপ ওজন করা হবে। আপনার বলেন তো, নেকি পাপ কার ওজন করা হবে? ইমানদারের না বেঈমানের? বেঈমানের নেকি নেই, ইমানদারের নেকি আছে, পাপ আছে। আমরা যারা ইমানদার, আমাদের নেকি আছে না নাই? এই যে কোরআনের মাহফিলে বসলেন, এটা হলো নেকি, আর মেলার মধ্যে ঘোরা, এটা হলো পাপ। তাহলে মনে করেন আজকের দিনে এই মুহূর্তে আমরা পাপের ভিতরে আছি না নেকির মধ্যে আছি? মাশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এক জাররা পরিমাণ পাপ যদি বেশি হয়, সে জাহান্নামী হবে। আবার এক জাররা পরিমাণ নেকি যদি বেশি হয়, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। কিন্তু নেকি আর পাপ ওজন করে দেখা গেল নেকির চাইতে পাপ অনেক বেশি, জাররা পরিমাণ না, অনেক বেশি। এখন আপনারা বলেন তো, নেকির চাইতে পাপ বেশি হলে আল্লাহ কি করবেন? আল্লাহ জাহান্নামে রায় দিবেন। রায়ের নাম আরবিতে বলা হয় ফতুয়া। রায়ের নাম কি? ফতুয়া। আল্লাহ যখন জাহান্নামে রায় দিবেন, তখন তো ওই ব্যক্তি, মনে করেন আমি আপনি, জাহান্নামে রায় দিলে কি আমরা দৌড় দিয়ে জাহান্নামে যাব? জাহান্নামে যখন যাবার চাবো না, তখন জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমাদেরকে ধাক্কায় ধাক্কায় যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই সময় আমাদের নবী, বলেন সুবহানাল্লাহ, ওই গুনাহগার উম্মতের সামনে দাঁড়িয়ে যাবে। যাকে নেকির চাইতে পাপ বেশি হয়েছে, ওই গুনাহগার উম্মতের সামনে আল্লাহর নবী দাঁড়িয়ে যাবেন। ফেরেশতারা বলবে, আপনি কে গো? আজকে হাসরের ময়দানে যখন কেউ কারো হয় না, আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইয়্যা। হাসরের ময়দানে পিতা তার পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, কেউ কারো যখন হবে না। কেউ কারো হবে? আপনাদের কি মনে হয়? দেখবেন গানের মধ্যে কিন্তু আছে, মায়ের 1 ফোঁটা দুধের দাম, কাটিলে গায়েরই চাম, পায়ে জুতা বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে। এমন দরদি কি? এমন দরদি কি বলতেছে? এমন দরদি ভবে। ভবে মানে বোঝেন? ভব মানে কি? দুনিয়া। ধরে কোন ভব মানে কি? যদি গায়ক বলতো, এমন দরদি আখেরাতে কেউ হবে না, এই আখেরাতের কথা কিন্তু বলে নাই, শুধু দুনিয়ার কথাই বলেছে। বাবার দয়া, মায়ের দয়া, শ্বশুর শাশুড়ির দয়া, সন্তানের দয়া, এই দয়াগুলো দুনিয়ার সাথে সম্পৃক্ত। ফেরেশতারা বলবেন, আপনি কে? এই গুনাহগারের সামনে দাঁড়াইছেন, নেকির চাইতে পাপ অনেক বেশি, সামনে দাঁড়ায়া কোনোই লাভ নেই। ওই ফেরেশতাদের কথার দিকে নবী কানই দিবে না, নবী দাঁড়িয়েই থাকবে। আপনারা বলেন তো, ফেরেশতাদেরকে এরকম ক্ষমতা হবে যে আল্লাহ নবীর ধাক্কা দিয়ে সরায় দিয়ে তার গুনাহগার উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়ার শক্তি কি ফেরেশতাদের হবে? এমন সময় আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, হাসরের ময়দানে আমার পক্ষ থেকে নবীকে সালাম জানাও। জোরে কান সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল এসে নবীকে সালাম দেবেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে কিভাবে সালাম দেওয়া লাগে আপনারা জানেন না? আমি পাশের মাহফিল আপনাদের শিখাইছি।
সালাম দেওয়ার নিয়ম হচ্ছে সালামু কবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। কেউ যদি আমাকে বলে হুজুর আসসালামু আলাইকুম, তাহলে কিন্তু সালাম হবে না। আগে কি কইছেন? আগে হুজুর কছেন, তারপরে সালাম দিয়েছেন। কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, তাহলে হবে না, কারণ আগে চেয়ারম্যান কয়ে পরে সালাম দিয়েছেন। আল্লাহর নবীকেও নবী আগে বলা যাবে না, আগে আসসালামু আলাইকা বলে তারপরে ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। ফেরেশতা জিবরাইল বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী সালামের উত্তর দিবেন না। ফেরেশতা জিবরাইল আবার সালাম দিবেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী সালামের উত্তর দিবেন না। তৃতীয়বার যখন জিবরাইল সালাম দিবার যাবেন, সঙ্গে সঙ্গে নবী বলেন এই জিবরাইল, খালি বারবার সালাম দাও কেন? আমি সালামের উত্তর দিচ্ছি না, তারপরেও তুমি সালাম দাও। ফেরেশতা জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জীবনে আপনাকে বহুবার সালাম দিয়েছি, দেওয়া মাত্রই উত্তর দিয়েছেন, তা হাসরের ময়দান আজকে কি হলো? আল্লাহ রাসূল বলে জিবরাইল, শুধু সালাম দিলে হবে না, সালাম দেওয়া শেখা লাগবে। সুবহানাল্লাহ কন্যা কেন? আপনি বলেন তো, ওটা কি জিবরাইলের প্রথম সালাম না আগে আরও সালাম দিয়েছে? কিন্তু নবী তখন তো রাগ করেনি, ভুলও ধরেনি, কিন্তু আজকে হাসরের ময়দানে নবী রাগ করে ভুল ধরে বললেন জিবরাইল, সালামের বচন হলো তিনটা। ধরে কোন কয়টা? এক বচন, দ্বিবচন, বহু বচন। তুমি যখন বলতেছো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তখন এক বচনে শুধু আমি নবীকে সালাম দিচ্ছ, কিন্তু আমার গুনাহগার উম্মতকে বাদ দাও কেন? যাকে নিয়ে যাচ্ছে জাহান্নামে, যেই গুনাহগার উম্মতের সামনে আমি দাঁড়াইছি, তাকে বাদ দিয়ে সালাম দিলে কেন? জিবরাইল বলতেছে হুজুর, এক সালাম দিয়ে কোনো লাভ নেই, কারণ নেকির চাইতে পাপ অনেক বেশি, এক সালাম দিয়ে কি হবে? আল্লাহ নবী বললেন জিবরাইল, সালাম দেওয়ার ক্ষেত্রে তুমি আমার গুনাহগার উম্মতকে বাদ দিবার পারো, নেকি পাপ ওজন করার সময় আল্লাহ আমি নবীকে বাদ দিবার পারে, কিন্তু শোনে নাও রে জিবরাইল, আমি নবী আমার গুনাহগার উম্মতকে কোনো সময় বাদ দিবার পারি না। সুবহানাল্লাহ। মানে সালাম দেওয়ার সময় তুমি আমার উম্মতকে বাদ দিয়ে সালাম দিলা, নেকি আর পাপ ওজন করার সময় আল্লাহ আমাকে বাদ দিয়ে আমার গুনাহগার উম্মতের নেকি আর পাপ ওজন করলো। এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি নবী এই বিচার মানি না। ফেরেশতা জিবরাইল কয় সর্বনাশ, বিচার করছে কে? আর নবী বলতেছে এই বিচার আমি মানি না। আল্লাহ ডাকতে বলে জিবরাইল, আমার দোস্ত নবী যখন বিচার মানে না, তাহলে নবীকে বলো নবী কি করতে চায়। আল্লাহ নবী বললেন আমি আবার আল্লাহর কাছে আপিল করলাম। ধরে কোন সুবহানাল্লাহ। আমাদের ব্যাপারে নবী আল্লাহর কাছে আপিল করবে, আবার গুনাহগার উম্মতকে নেকির পাল্লার কাছে নিয়ে যাওয়া হবে। নেকি আর পাপ ওজন করার পরে দেখা যাবে নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ বলে হাবিব দেখেন তো আমি কি বিচার ভুল করছি, নেকির চাইতে পাপ বেশি হলে কি হবে? রাসূল বললেন জাহান্নামী হবে। তখন আমি তো জাহান্নামী দিচ্ছি, আপনি খামাখা সামনে দাঁড়ালেন। আল্লাহ রাসূল বলবেন আল্লাহ আমার উম্মত আপনার ইবাদত করেছে, সেই নেকি আপনি নেকির পাল্লায় দিয়েছেন, কিন্তু আমার উপরে দরুদ শরীফ পাঠ করছে, সেই নেকির খবর কি? তখন আল্লাহ বলবে ওই নেকি তো আমার কাছে নাই, আপনার কাছে আছে। সঙ্গে সঙ্গে নবী জামার আস্তিন থেকে দরুদের নেকিগুলো নেকির পাল্লায় দিবে, নেকির পাল্লার ওজন বেশি হয়ে যাবে। সেই নবীর প্রতি দরুদ পড়তে আমাদের কোন আপত্তি আছে? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। সকলে নবীর নাম যখন শুনবো মহব্বতে জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবান খুলে বলবো, ম্যান ম্যান করে বললে হবে না। ফেরেশতারা যেন শুনবার পায় আর নবীর রওজা মোবারকে দরুদগুলো যেন পৌঁছায় দেয়। আপনাদের মনে কি হচ্ছে আমাদের নবী মরে গেছে? মরে আছে? বাংলাদেশে কিছু কিছু আলেম নামের জালেম যারা কোরআন হাদিস চর্চা করে না, সাধারণ মানুষের মতো নবীকেও মৃত্যু ঘোষণা করে। জোরে কোন কথা ঠিক কিনা? বলে না নবীর জন্ম মৃত্যু দিন, নবীর জন্ম মৃত্যু দিন। আমরা সে ছোটবেলায় গজল শুনছি, ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া
আসেন সোনার মদিনায়। কি ময়রা আছে না ঘুমায় আছে? মাশাআল্লাহ। আপনারা তো বুঝতে পারলেন দরুদ কি মনে মনে না একটু জোরে? মাশাআল্লাহ। রামপুরা যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা জিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন হাফেজ মাওলানা আব্দুল বাসের সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আচ্ছা, যে সমস্ত ভাইয়েরা পিছনে দাঁড়ায় আছেন আপনাদের নিয়ত কি সেটা বলেন তো? নিয়ত আছে তো? নিয়তের উপরই তো আল্লাহ রেজাল্ট দিবে। আপনাকে কি নিয়ত? আপনার কি বসবেন? বসেন বসেন, এই বসবার করে দুই একজন বার সরে যায়। লোক বলে টানে নেওয়া লাগবে। টানে নেবো কি হবে? আপনাদের সামনে যদি ফাঁকা থাকে আপনি ইচ্ছাই তো আপনি সামনে বসবেন, ফাঁকা রেখে পিছনে বসবেন। ওই ফাঁকের মধ্যে শয়তান ঢুকবে। জোরে কোন কে ঢুকবে? শয়তান। শয়তান ওই যে ছেলে দেখেন স্যান্ডেল হাতত নিয়ে চলে যাচ্ছে, ওই স্যান্ডেলের বাড়ি খাবেন? পিছনে লোকেরা যদি মাঝখানে ফাঁকায় বসবার চায় স্যান্ডেল হাতত নিবে, ওই স্যান্ডেল আপনার মাথার উপর দিয়ে চলে আসবে। পায়ের স্যান্ডেল মাথার উপরে উঠুক, এটা আপনারা চান? যদি না চান তো নিজের ইচ্ছায় সামনে পুরা করে বসেন, ওরা বসলে পিছনে বসবে, অসুবিধা নেই। আজকের এই মাহফিলে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করার আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কোরআন অনুযায়ী আমাদের চলতে হবে। কোরআনকে শুধু মঞ্চে রাখলে হবে না, কোরআনকে শুধু মসজিদে রাখলে হবে না, কোরআনকে শুধু মাদ্রাসায় রাখলে হবে না, এই কোরআনকে আমাদের সংসদে নিয়ে যাওয়া লাগবে। জোরে কার কথা ঠিক কিনা? সংসদে নিয়ে যাওয়া লাগবে। কোরআন অনুযায়ী বাংলাদেশ চলবে, আমাদের মুসলমানের চলা সহজ হয়ে যাবে। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন পটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। আপনারা বলেন তো, আপনাকে বটতলা থেকে জয়পুরহাট পর্যন্ত রাস্তা ভালো না খারাপ? খালি ভালো, তেলতেলা বাড়ে সেই তেলতেলা, কিন্তু হিজবি রুটি মাঝে মধ্যেই শালা ডাকাত ধরে। হ্যাঁ, না না, মাঝে মধ্যে ডাকাত ধরে। তাহলে আপনারা কোন তো, রাস্তা তো তেলতেলা কিন্তু সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আল্লাহ আমাদের সবাইকে দৃশ্য দেখার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সবাই ইস্তিগফার পড়ো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, একজন আলেম হাফেজের সভাপতিত্বে আজকের এই জান্নাতের বাগান মাগরিবের নামাজের পর থেকে
এত রাত পর্যন্ত চললো। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, দরদের বাবা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে এই রামপুরার যুবকেরা আজকের কোরআনের বাগান লাগাইছে, এই সকল যুবকদেরকে আল্লাহ তুমি পরিপূর্ণ হেদায়েত দান করে দাও। আয় আল্লাহ, রোকসানা নামে একজন মা দান করেছে 5,000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো। আয় আল্লাহ তাআলা কি দিছে সজীব আহমেদ 5,000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করো। যাদের নাম বলা হয়নি মনে করবেন না তাদের দান কবুল হয়নি, আসলে নাম না বললেও আল্লাহ তো সব দেখতেছে। আল্লাহ যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, এই সকল যুবকদেরকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নাও। প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের মাহফিল যেন করতে পারে এমন ইমানি শক্তি এই যুবকদেরকে দান করে দাও। আল্লাহ যারা যুবকদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে, কেউ বুদ্ধি দিয়া, কেউ বিবেক দিয়া, আল্লাহ কেউ কাজ করে, আবার কেউ টাকা পয়সা দিয়া যারা সহযোগিতা করলো, আল্লাহ সবগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আল্লাহ গো মেহেরবানি করো, দয়া করো। আল্লাহ রামপুরার 3টা মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। ও দরদি আল্লাহ, রিমন নামে একজন আল্লাহর বান্দা 2,000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। মাওলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের 2 জন অতিথি বক্তব্য দিয়েছে, একজন চলে গেছে, একজন আছে। আল্লাহ যে নিয়ত আমার ভাই আল্লাহ তার জনগণের খাদেম হিসেবে কবুল করে নাও। ও দরদি আল্লাহ, আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ 3 বারের প্রধানমন্ত্রী ছিল দেশনেত্রী খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছে, আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে পুরাপুরি সুস্থতা দান করে দাও। আল্লাহ গোটা বাংলাদেশের উপর রহম করো, গোটা বিশ্বের উপর রহম করো। মুসলমান যেখানে বিপদে আছে আল্লাহ মুসলমানদের হেফাজত করো। ফিলিস্তিন মুসলমান, গাজার মুসলমান, কাশ্মীরের মুসলমান, আল্লাহ যেখানে মুসলমানেরা বিপদে আছে আল্লাহ তুমি নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ মুসলমানদের তুমি হেফাজত করো। আল্লাহ আয় আল্লাহ তাআলা পরিশেষে নিজের জন্য 1 মিনিট আপনারা একটু চিন্তা করে দেখেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে আমাদের বিদায় নেওয়া তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই মাহফিল কমিটির সভাপতি, এই মাহফিল কমিটির সহসভাপতি, মাহফিল কমিটির সেক্রেটারি, মাহফিল কমিটির সহ সেক্রেটারি, মাহফিল কমিটির ক্যাশিয়ার, এই মাহফিল কমিটির সদস্য যারা আল্লাহ তাদের সকলকে জান্নাতি সদস্য কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত দেখাশে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।